আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয়, গত ২৬ জুলাই খাদ্য অধিদপ্তরে যে 4টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটির তারিখ আবার আজকে খাদ্য অধিদপ্তর অফিসিয়ালিভাবে মিটিংয়ের মাধ্যমে তারা জানিয়েছে কত তারিখে পরীক্ষা তারা নেবে, কেন্দ্র বুকিং দিয়েছে কিনা, এই সব বিষয় নিয়ে তারা একটি আলোচনা সভা করেছিল। খাদ্য অধিদপ্তর তার পরীক্ষার তারিখগুলো পর্যায়ক্রমে তারা পরীক্ষা একের পর এক পরীক্ষা নিতেই থাকবে। যেহেতু ২৬শে জুলাই যেই পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেই পরীক্ষা কিন্তু কিছু অনাগত কারণে কিন্তু পরীক্ষা নিতে তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ দেশে এমন একটা ক্লান্তি লগ্ন চলে গেল, এ কারণে তারা পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে। তো এখন পরীক্ষা শুরু হলে কিন্তু পর্যায়ক্রমে সবগুলো পরীক্ষা একের পর এক নিতেই থাকবে। তো কথা আমরা বেশি না বাড়াইয়ে পরীক্ষার যে 4টি পদের ২৬শে জুলাই হওয়ার কথা ছিল, তার তারিখ 23 আগস্ট, অর্থাৎ এই মাসের 23 তারিখে তারা পরীক্ষা নেবে, এমনটি তারা মিটিংয়ের সিদ্ধান্ত জানিয়েছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এটি জানিয়েছে। তাই কেউ বিভ্রান্ত হবেন না বা কেউ বলবেন না যে পরীক্ষা হবে না, এটা মিথ্যে কথা, এরকম গুজব বা এমন কোনো কিছু মনে করবেন না। কারণ আমি দেখতেছি অনেকেই ভিডিও বানায় বা ভিডিওতে বলতেছে যে ভুয়া কথা, দেশের পরিস্থিতি এখনও ঠিক নাই, কিভাবে পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়া পসিবল না, সম্ভব না। আসলে দেশের পরিস্থিতি যেমনই হোক, নতুন কিন্তু এই 2024 সালের কিন্তু নিয়োগ দিতে হবে। অর্থাৎ আমাদের 23-এর নিয়োগে পরীক্ষা 24-এ চলে যাইতেছে, তাও তারা পরীক্ষা নিতে পারতেছে না। এই বিষয়টি তারা মাথায় রেখে বা আপনাদেরও বোঝা উচিত যে দেশের যেই পরিস্থিতি হোক না কেন, তাদের পরীক্ষাগুলো কভার করতে হবে, নতুন নিয়োগ দিতে হবে। তাদের নিয়োগ কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু নিয়ে বসে আছে যে আমাদের এই 23-এর পরীক্ষাগুলো কভার করতে পারলে তাদের নিয়োগটা প্রকাশ করতে পারবে। পরীক্ষাটা নেওয়ার পরে এখন চাকরিতে পদায়ন কবে করবেন, এই বিষয়ে যদি 25 সালেও যদি হয়, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের পরীক্ষাগুলো কভার করতে হবে। মূল বিষয়, তারা পরীক্ষা যেই সার্কুলারটি দিয়েছিল, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, সেইটার হচ্ছে পরীক্ষা কভার করতে হবে, দেন পরে কিন্তু তারা হচ্ছে সার্কুলারটি প্রকাশ করতে পারবে 24-এর। তাই আপনারা বিভ্রান্ত না হয়ে এখনই প্রিপারেশান নিয়ে নেন। যারা একটু পিছিয়ে আছেন তারা এখনই প্রিপারেশানটা প্রপারলিভাবে নিয়ে নেন, আর পরে গিয়ে কিন্তু সময় পাবেন না। যেমন পরীক্ষার আগে এমনই হয় যে পরীক্ষার তারিখ দিয়েছে, এখন পড়াশোনা শুরু করব, এমনটা করবেন না। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।